হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রাখিস লাইফস্টাইল থেকে। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ভিডিও বেশি বেশি দেখতে হলে আমার চ্যানেলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। পুরো স্কুলের টিম নিয়ে চলে আসলাম আজকে বাবার বাড়িতে। যাই হোক, বাবার বাড়ি আসবো, নিজের পছন্দের জায়গাটায় যাব না সেটা তো হতেই পারে না। আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো পুকুরের পাড়টা। পুকুরের পাড়ে বাবার বাড়িতে গেলে কাজিনরা একসাথে হলে কি পরিমাণের যে আড্ডা, দিন রাত বলে কোনো কথা নেই। রাত হোক দিন হোক এই জায়গায় আড্ডা না দিলে তো শান্তিই হয় না। আর পুকুরের পাড়ে যে ঢং টং করবো না, বাবার বাড়ি বলে কথা, সেটা তো হতেই পারে না। বসছিলাম সিঁড়িতে, ঢং করে নায়িকাদের মতো হাঁটছিলাম, আবার একটু পানিও ধরতে যাচ্ছিলাম। বাবার বাড়ি গেলে পুকুরে গোসল না করে তো দিনই কাটে না, এরকমের একটা অবস্থা। অন্য পাশ দিয়ে আবার যাচ্ছিলাম একটু দোলনায় বসার জন্য। দোলনায় বসে আর একটু ঢং টং না করলে কি হয়। যাই হোক, অনেক টিচাররা আবার ঘুরে ঘুরে দেখছিলেন বাবার বাড়ি এসে কী পরিমাণের আমি ঢং টং করি। যাই হোক, সিঁড়িতে একটু ঝুলছিলাম, খুব ভালো লাগছিল। পিছন দিয়ে আমাকে এক স্যার বলছিলেন যে যেই কাজে আসছি ম্যাডাম চলেন ওই কাজে যাই, ব্লগ টক এখন রাখেন। যাই হোক, সবাই আমার নানুকে আসলে দেখতে গিয়েছিল। উনি অনেক দিন হসপিটালাইজড ছিলেন। আমার মামা আসলে স্কুলের সভাপতি, তাই তার মাকে দেখতে আসবে না এটা তো হতেই পারে না। আমি আসলে একাই আসতে চেয়েছিলাম। আমার কাছ থেকে শুনি আসলে সবাই বলছিল তুমি একা যাবে কেন, আমরা সবাই যাব। টিচাররাই যে এখানে দেখা যাচ্ছে সবাই ছিল, সবাই গিয়েছিল আমার নানুকে দেখার জন্য। আমার নানু আমাকে খুব ভালোবাসে। রাগ করে থাকলে এমনও হয়েছে যে নানু আমাকে মুখে তুলে খাইয়েও দেয়। এতটা পরিমাণের আদর সে আমাকে করে, যেটা বলে শেষ করা যাবে না। যাই হোক, অনেক দিন পর হঠাৎ করে বাবার বাড়িতে গিয়ে আমার খুবই ভালো লাগছিল, সবারও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। হঠাৎ করে এমন এমন যদি টোর হয় তাহলে কার না ভালো লাগে বলেন, তাও যদি সেটা বাবার বাড়িতে হয় তাহলে তো কোনো কথাই নেই। মিসরা এখানে অনেক আড্ডা দিচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়ার ধুম পড়ে গেছিল। এইখানে দেখেন সব প্লেট টেট খেয়ে দে মিসরা সাবার করে ফেলেছে। স্যারও অবশ্য ড্রয়িং রুমে বসেছিল, ওখানে তেমন একটা তাদের খাওয়ার ভিডিও করার আমি সাহস পাই নাই, তাই ম্যাডামদের কাছেই চলে আসছিলাম। প্লেট টেট খেয়ে আমটাম খেয়ে শুধু ছোকলাগুলোই আসলে আমার জন্য রেখেছিল, বলছিল তুই ভিডিও করতে থাক। আমি আসলে সবার ছোট, তাই আমাকে তুই বলেই সবাই আদর করে সম্বোধন করে। এটা হলো আমার ভাস্তি আর ভাইস্তা। হঠাৎ করে আমার ফুপিকে দেখে তো তাদের আনন্দের সীমাই নাই, কি বলবো। আমার মামুনির সাথে টিচাররা খুব আড্ডা দিচ্ছিল, আড্ডা টাড্ডা দিয়ে বিদায় টিদায় নিচ্ছিল, সেইখানকার দৃশ্য হলো এটা। যাই হোক, চলে যাচ্ছি, এসে দেখি রে বাই যেই পরিমাণের রাস্তায় জ্যাম, সেটা দেখে তো আমার মাথায় বাড়ি। যাই হোক, ভিডিওটা এখানেই মোটামুটি শেষ। আরেকদিন আসবো, সবাই ভালো থাকবেন।